ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। দেশের মুক্তিযুদ্ধকে এবং মুক্তিযোদ্ধাদেরকে বিতর্কিত করার কোনো অপচেষ্টা বাঙালি মেনে নেবে না। আমাদের যেমন পান্তা ইলিশ আমাদের ধর্ষণ জাতীয় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আপনারা সবাই রুখে দাঁড়ান, আমরা যেন বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠিত করতে পারি। এই ব্যাপারে আমরা সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের আজকের এই প্রতিবাদ সভার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে বর্তমানে যেভাবে খুন, ধর্ষণ, চাঁদাবাজি, লুণ্ঠন শুরু হয়েছে তার প্রতিবাদে, এবং আমরা আমাদের আজকের এই প্রতিবাদ সভা থেকে আমরা বলতে চাই যে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষায় যদি সরকার ব্যর্থ হয় তাহলে পদত্যাগ করার জন্য, এবং বিশেষ করে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের জন্য আমরা আজকে সোচ্চার হয়েছি ব্রিটেনে আলতাফ আলী পার্কে। এবং আপনারা জানেন এই অবস্থায় বাংলাদেশের মানুষ এক ধরনের চাঁদাবাজির কাছে, খুন লুণ্ঠনের কাছে জিম্মি হয়ে আছে। এই অবস্থায় আমাদের প্রতিটি বাঙালির উচিত রাস্তায় নেমে পড়া, আন্দোলন করা, প্রতিবাদ করা। এবং বাংলাদেশে বর্তমানে যে অব্যবস্থা, যে বিচারহীনতার রাজনীতি আমরা দেখতে পাচ্ছি, যে প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি, সেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পৃথিবীর যে প্রান্তেই বাঙালি থাকুক না কেন, এই অবস্থার ব্যাপারে আমাদের একটা দৃঢ় অবস্থান আছে। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। শাসন প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, মানবিকতা সবকিছুই প্রশ্নের সম্মুখীন। আসুন আজকের এই সমাবেশ থেকে আমরা শপথ গ্রহণ করি আগামী দিনে সব ধরনের বেআইনি, অনিয়ম, উচ্ছৃঙ্খল, অসাংবিধানিকতা উৎখাত করে আমরা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করব, স্বাধীনতা প্রতিষ্ঠা করব, সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করব, মুক্তিযুদ্ধের স্পিরিটকে আরো বেশি সমুন্নত করব। এই হোক আজকে আমাদের শপথ। যদিও আজকে এই নারী নির্যাতন সমগ্র বিশ্বেই আমরা লক্ষ্য করি, শিশু নির্যাতন এবং অসহায় মানুষের উপর নির্যাতন সারা দুনিয়াতেই হচ্ছে, কিন্তু আজ বাংলাদেশ ব্যতিক্রমী হয়ে দাঁড়িয়েছে। যেদিন বিশ্ব নারী দিবস, সেদিনই একটি কন্যা শিশুকে কি অকথ্যভাবে, কি নির্মমভাবে অত্যাচার শিকার হতে হয়েছে। তার এই যখন প্রতিবাদ চলছে, ঠিক সেই সময়ে আমরা দেখছি দিনাজপুরের এক ধর্ষক যে যাবজ্জীবন কারাদণ্ডে আবদ্ধ ছিল, তাকেও জামিন দেওয়া হয়েছে। এই তো আমার দেশের অবস্থা। একটা কথা স্পষ্টভাবে জেনে নিন, আজকে সরকারের যারা আছে তাদের কাছে দাবি করার মতো কোনো কারণ আমি দেখি না। কেননা এই সরকারটা কিভাবে এসছে জনগণ জানে না। সম্পূর্ণ আনপ্রেডিক্টেড ওয়েতেই এই সরকারটা এসছে। এদের কোনো রোড ম্যাপ ছিল না। এটা কি আদৌ কোন ধরনের সরকার, এইটাও কিন্তু এখন পর্যন্ত ঠিক না। সুতরাং যা হচ্ছে দেশে, আইন শৃঙ্খলা অবনতি বলেন আর যাই বলেন, পরিকল্পিতভাবে হচ্ছে। কিভাবে একটা রাষ্ট্রকে যখন অকার্যকর করতে হয় তখন কি করতে হবে, সমস্ত সিস্টেমগুলোকে ব্রেক করে দিতে হবে, সেখানে গন্ডগোল লাগাতে হবে। এবং সেটাই এই বর্তমান সরকার করছে, ইউনূস সরকার করছে। ইউনূস আমেরিকার একটা দালাল, তাকে ফিট করা হয়েছে বাংলাদেশকে ধ্বংস করার জন্য। আপনারা এইসব বাদ দেন, এদের কাছে নালিশ করা বাদ দেন। একটা অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন, অঘোষিত জাতীয় ঐক্যের প্রয়োজন। রাজাকাররা বলতেছে জাতীয় ঐক্যের কথা, আর আপনারা কি বলছেন? আপনারা অনেকে তো চলে গেছেন এই ইউনূস সরকারের পিছনে। রাজনৈতিক দল কতগুলো আজকে নির্লজ্জের মতো হচ্ছে, আপনাদের অফিস আক্রমণ করতে যাচ্ছে। ভাবেন, চিন্তা করেন আপনাদের সামনে কি আসছে।